Kaiba Shanmung Shanai Shangrong Shalo Teliamura CPIM ni Departmental Committee ni Bukhakte Teliamura RD Block ni BDU ni Thani Shibla Yafar Zaka Shibla Yafarmani Yagulo CPIM Teliamura Departmental Committee ni Habanogo Kutum Laika Oshali Panda Koknarakha Kajam MLA Monintro Dash Te Hemuntu Jomatia Kaiba Shanmung Rokungkha Chung Ferang ni Talbahana Mathak Jakna Untung Para Am Jairogo Lahar Shnam Jakna Untung Nung Jaknai Tini Kaham Shep, Clay Rizagnani Untung, Bolong Mayung Rock ni Yakni, Katirinano, Kobo Itebu Shanmung Rock Shane, Shibla Yafarka. ভারতের কমিউনিস্ট পার্টির উদ্যোগে সারা রাজ্যেই জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আমরা গণ ডেপুটেশনে মিলিত হচ্ছি। তার অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা তেলিয়ামুড়া বাজারে সভা সংগঠিত করছি এবং এখন আমরা তেলিয়ামুড়া ব্লকের আধিকারিকের নিকট 5 জনের প্রতিনিধি দল জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে। এই দাবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেখা শ্রম দিবস বৃদ্ধি করা, মজুরি বৃদ্ধি করা এবং সময় মতো শ্রমিকদের যারা কাজ করে তাদেরকে মজুরি প্রদান করা। এটা নিয়মিত হচ্ছে না, রাজ্য সরকার নজর দিচ্ছে না, তার জন্য আমাদের দাবি। পঞ্চায়েত এলাকার যে রাস্তাঘাটগুলি আছে, রাস্তাঘাটগুলি ভেঙে গেছে এবং খুব খারাপ অবস্থায় আছে। আগের যে রাস্তাঘাটগুলি ছিল যেগুলি দিয়ে গাড়ি ঢুকতে পারে সেখানে গাড়ি যাচ্ছে না। কৃষকরা ফসল নিয়ে উৎপন্ন পণ্য নিয়ে বাজারজাত করতে পারছেন না। তার জন্য আমরা দাবি করেছি এই রাস্তাঘাটগুলি মেরামত করতে হবে। বিভিন্ন এলাকায় পানীয় জলের প্রচণ্ড সংকট, প্রচণ্ড খরা, এই দাহের মধ্যে মানুষ পানীয় জল পাচ্ছেন না। আমরা যেটা দেখলাম, এই যে অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে পাইপের ব্যবস্থা করা হয়েছে, তাতে দেখা গেছে পাইপগুলি দিয়ে জল আসছে না এবং যে সোর্সগুলি ছিল আগে, এই সোর্সগুলিও নষ্ট হয়ে আছে। এগুলিকে অতি সত্বর সংস্কার করে পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। একটু ব্লক হেডকোয়ার্টার থেকে একটু দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায়, এটা পরের দিন 10টা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে না। তো এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে, এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা যাতে সঠিকভাবে 24 ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ, তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে, এই সেচ প্রকল্পগুলির মধ্যে এলআই স্কিম আছে। এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের 2টা ক্যানেল আছে, রাইট ব্যাংক এবং লেফট। তারপর ডিপ টিউবওয়েল আছে। এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর 3টে আছে, 2টা নষ্ট, একটা চলে, একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছে না। এবছর বরুতে যে ধান হওয়ার কথা ছিল, বরুতে ধান চাষ করার কথা, তার 30 থেকে 35% কৃষকরা করেছে, বাকি জায়গায় জল নেই, যার জন্য করতে পারেনি। তো স্বাভাবিক কারণেই কৃষক একদিকে সবজি, অন্যদিকে ধান, বা যেখানে জলের প্রয়োজন, জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না, সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলিকে ঠিকঠাক করে অতি সত্বর কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না, মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে, কম দামে জিনিস কিনছে, বেশি দামে বিক্রি করছে। যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন, তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন, তারা বেশি দাম দিয়ে নিতে হয়। এখানে ফরিয়াররা বেশি দাম, এখানে একটা
একদিকে কৃষকরা শোষিত হচ্ছে, অন্যদিকে ক্রেতারা শোষিত হচ্ছে। এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দাবি করেছি। সর্বশেষ যে দাবি, এটা গুরুত্বপূর্ণ দাবি, এটা হচ্ছে হাতি। হাতি এই এলাকার মধ্যে, এই যে চাকমাঘাট, কৃষ্ণপুর এলাকা, উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর, তারপর মুঙ্গিয়াকামির এলাকা, এই সমস্ত জায়গার মধ্যে হাতি একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে, বাড়িঘর ভাঙচুর করছে, রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না, এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে। মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য, কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে, রাত্রেবেলা আবার ঘুমাতে পারছে না। আবার এখানে প্রায় 15 থেকে 16 জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে। আমরা দাবি করেছি অতি সত্বর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা, এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে, মারা গেছে হাতির আক্রমণে, তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন এবং লাইন ডিপার্টমেন্টগুলি করলেও কথা বলবেন, এবং যত তাড়াতাড়ি পারা যায় এগুলি সমস্যা সমাধানে একটা সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন।